দেখেন এর ভিতরে 7,03,793টা সাবস্ক্রাইব আছে। ছেলেও ডাক দিয়া কয় তোমারও 7,03,733 জন তোমার ভাতার আছে। তোমার মতো মেয়ে আমার লাগবে না, আমার লাগবে বাদশা সুলাইমান নবীর মতো 4 গুণের অধিকারী মেয়ে। একটু জোরে করে আল্লাহু আকবার। যুবকেরা কেমন মাইয়া বিয়া করবি, কেমন সংসারে আনবি রে বাবা। মালিক ইয়াউমিদ্দিন, আমি দলের সব ক্ষমতার মালিক আমি আল্লাহ। একটু আওয়াজ দিয়া বলো, সমস্ত ক্ষমতার মালিক কে? বাদশা সুলাইমান নবীকে আল্লাহ ক্ষমতা দিলেন, কিন্তু ক্ষমতা থেকে আল্লাহ ইসলাইয়া দুনিয়ার জন্য সুলাইমান নবী বিবাহ শাদী করবে। প্রজাদের মাঝে ডাক দিয়া বা আমার জন্য মেয়ে দেখো, মেয়ে কি দেখো আর করে দেখবেন যদি ছেলে ভালো মেয়ে দুনিয়া দাদা আমার নবী খুইলা দেখতেছে, 1 নম্বরে 3 গাড়ি, 2 নম্বরে সুন্দরী, 3 নম্বরে আমানতদারি, 4 নম্বরে দেখে জাইলা বংশের মাইয়া। একটু জোরে করে কোন বংশ? জাইলা বংশ। মেজাজটা গরম। বাদশা সুলাইমান নবী এই ছেলেওয়ালার মেয়ে সিরা জমি ফালায় দেয়। বাইদি ভাই ছেলেওয়ালার মেয়ে আল্লাহওয়ালা দিনদারি সুন্দরী জাইলা বংশের মাইয়া। আল্লাহর কুদরতি কদমে কাবার মালিকের কদমে সিজদা দিয়ে কান্দে আর কয় রব্বে কাবা। এই সুলাইমান নবীর 1 ঘন্টার জন্য হলো আমি ছেলেওয়ালার মেয়ের কাছে আইনা দিই। ওরে মালিক, আমার জীবনে পৃথিবীর কোন যুবকেরা আমার মাথার চুল দেখে নাই, আমার ত্রিবিদের ঠোঁটের অন্য দেখে না, আমার গায়ের রং পৃথিবীর কোন যুবক দেখে নাই। আমি জাইলা বংশের মেয়ে বইলা আমার চিঠি হাজারো মানুষের মাঝে চিঠি ফেলছি। আল্লাহ তুমি 1 ঘন্টার জন্য হলো সুলাইমানকে আমার কাছে এনে দিও। ও বাজারেরা, ও জিনাই গেতির মুসলমানেরা, একটু বাদশা সুলাইমান নবী ডাক দিয়া কয়, ও খাদেম। লম্বা ঘটনা আমি সাইরা দিয়ে সামনে গেল। বাদশা সুলাইমান নবী খাদেমকে ডাক দিয়া কয়, শোনো, আমার হাতের আংটিটা ধরো। আল্লাহ মুজিজা স্বরূপ সুলাইমান নবীর আংটি দিয়েছিল, মুসা নবীর লাঠি দিয়েছিল মুজিজার, বিশ্ব নবীকে মুজিজার কোরআন দিয়েছিল কোরআন। সব নবীদের মুজিজা বিলুপ্ত হয়, আল্লাহর নবী আখিরি নবী পয়গম্বর বিশ্ব নবীর মুজিজা আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আমার আব্বা জানেরা, যুবক যুবতীরা শোনো, বাদশা সুলাইমান নবী ডাক দিয়া কয়, ও খাদেম আংটি ধরবেন শেষ করে আসুন সুলাইমান পাবলিকের খাওয়া খাইয়া কান্দে কান্দে জাইলার বাড়ির মাইয়া যার চিঠি ছিল ওই জাইলার বাড়ি যাইয়া দিলিওয়ালারে ডাক দিয়া কয়, বাবা মুরব্বি চাচা আমার একটু কাজে না, আমার পেটে ক্ষুধা নিবারণের জন্য আপনার বাড়ি কাজে আসি। ওই তোমারে দেখতেছি না কোনো রাজা বাদশার ছেলের মতো, তোমার তো দেখতেছি না কোনো রাজা বাদশার ছেলে অথবা কোনো রাজা বাদশা, বলো তোমার পরিচয় দাও। আমার পরিচয় দিয়ে দরকার কি, আমার ক্ষুধা নিবারণ দরকার, আপনি কাজে রাখবেন কিনা, এদিক কাজে রাখবেন কিনা? রাখতে পারি, আমার ঘরে তো তোমার থাকা খাওয়া তেমন সুন্দর ব্যবস্থা নাই, ভালো বেড়া নাই, ভালো খাট নাই, বিছানা নাই, তুমি কেমনে থাকবো বাবা? আমার কিছু দরকার নাই, আমার শুধু একটা জায়গা ভর্তি হয়, খাওয়ার দাওয়াটা ঠিক থাকলে হয়। আমি রাখতে পারি তোমার 1 দিরহামে 1 মাস কাজ করাবা 1 টাকা বাবা, এরপরও রাজি। বেশ কিছুদিন পর একজন মালিক আর কর্মচারী নিরিবিলি থাকবে, তখন কিন্তু আলাপচারি হয়, কথাবার্তা হয়। বাবা তুই যে মাদ্রাসায় আসছো, তোর বাপ্পা আছে? হয় আছে। কথা কয় না? মালিক ডাক দিয়া কয়, বাবা তুমি যুবক মানুষ, তোমার কাছে আজকে একটু জিজ্ঞাসা করতে চাই, নিরিবিলি আছি, একটু নদীতে জোয়ার আসুক তারপর জাল পাতো, এর আগে তোমার কাছে কয়েকটা জিজ্ঞাসা করি, কথা বলো, তুমি কি বিবাহ শাদী করছো? কয় না না।
তুমি বলো তো আমগো বাড়ি কয়জন মানুষ? চাচা আপনি, চাচি দুইজন, আমি যুবক তিনজন। তুমি কি জানো না আমার একটা মেয়ে আছে? আমি তো কোনোদিন সর পাই না, আওয়াজ পাই না, আমি কেমনে বলবো? কোনোদিন তো কোনো কিছু থ্রি পিস জামা কাপড় কিছু দেখি নাই। আমি তো দেখছি আপনাদের দুইজনারে, আর আমি একজন তিনজন। এ সিনাই জাতির বইনেরা, বড় হওয়ার আগে এলাকার মানুষের টের পায় না আমি কিন্তু অমুকের মাইয়া সিনাই জাতির শহরে ঘরের একটা ব্যাগ ব্যাগি গেলে উঠছি। আস্তে করে তো ধরে পান, আমি অমুকের মাইয়া, আমারে তোমরা চিন্তা রাখো, আমি পরিমণির লাগে হাত মিলাইছি। কথা হয় না? আমার যেমনি মনে চাই তেমনি ব্যবহার করতে পারো, তোরা যা চাও তাই পাবি। আরে বোন, এই সুন্দর চেহারা জীবনের অনেক তুমি আর একা একা কয়দিন বালিটিয়া ঘুমাইবা? তুমি যদি আমার মেয়েটা বিবাহ করতে চাও, আমি বিবাহ দিতে চাই, দেন কাজিরে ডাক দেন। বিবাহ যদি কম্পিউটার থেকে সেই আংটি বেরিয়ে আসে, একটু বাচ্চা সুলাইমান বাসর রাত্রে বিবির ডাক দেয়া কয়, বিবি খানা তারা কমপ্লিট, ওযু করো ওযু। আর বর্তমানে লোকেরা বাসর রাত্রে বিবির যদি কয়, তোমার লাগে একটু কয়েকটা পথ আছে, একটু ওযু করো। আল্লাহ না করুন, যদি ওর মা ভালো হয়ে থাকে তাহলে তো বেরোবে না। রক্ত যদি ঝামেলা থাকে বাসরা দিয়ে বেরোনি, তুমি দাদি তুমি বাসরা যাতে যাও, অমন ফোলা আমার দরকার নেই। ঠিক কিনা? সে আমার বাসরা দিতে উজু করতো, আমি আজকে বলতে পারি ঠিক আছে, আমার উজু করতো। জোরে কয় না? আমার যুবক যুবতীরা শোনো, বাদশা সুলাইমান নবী ডাক দিয়া কয়, বিবি ওযু করো, নামাজে দাঁড়াও, আজকে তোমার সাথে কয়েকটা কথা আছে। আবার কি কথা? নামাজ কি বিয়ার? দেখুন তারা গরিবের মাঝে কথাবার্তা ঢং ভঙ্গিমা আমগো আগের সুলাইমানের মতো না, শ্রীলঙ্কার মতো ব্যাংক ব্যালেন্স খালি হইয়া গেছে। বিয়ারে দাওয়া দিই, যখনই দাওয়া দিছে মানুষের মাঝে মাঝে শুনতেছি এটা আসল সুলাইমান না, এটা সুলাইমানের আকৃতি ধরে জিন দখল করে আসছি। পাবলিকটা একটু টেস্ট করে দেখি, ওর একটা দাওয়া দিই। যখনই দাওয়া দিছে, যখনই লড়ন দিয়েছি, নকল সুলাইমান রাজসিংহাসন সাইরা চুরি করা আংটি, আসল সুলাইমানের চুরি করা আংটি হাতের ভিতরে নিয়ে জমিন থেকে উড়াল যায়। পাবলিক কয় ধর, আরে রিস্কা উঠতে দিস না, আরে ধর, আরে কোনো দলাই দিতে হবে। আমগো আসল সুলাইমানের রাজসিংহাসন দখল করছে, ওরে ধর। যখনই ধরতে গেছে উড়াল দিয়া যায়, ওরা হাতের আংটি সমুদ্রের ভিতরে পড়িয়া যায়, রাখতে পারে নাই ধইরা। একটু জোরে আল্লাহু আকবার। শেষ পর্যন্ত সমুদ্রের বড় মাছ এই আংটি খাবার মনে করে খায়া ফেলায়। আর ওদিকে ছেলেওয়ালার মেয়ে ওই যুবকের কাছে বিবাহ দেয়। শ্বশুর জামাই আজকে আল্লাহর উপর তাওয়াক্কুল করিয়া সমুদ্রের ভিতরে জাল পাতলো, আর এদিকে ক্লান্ত বিমুগ্ধ অক্লান্ত দৌড়াদৌড়ি করার পর মাছ ছেলেওয়ালা শ্বশুর আর জামাই জালের ভিতরে মারছে। আজকে নতুন জামাই আর শ্বশুর বাড়ি মাছ নিয়ে আসছে। দিদিরে ডাক দিয়ে জবাই করো, স্বামীরে এ নতুন জামাই রে কায়দা মতো খাওয়াও, বাফিক বাজি করে যাও। আল্লাহ যাওয়ার মালিক, আল্লাহ যাওয়ার মালিক। যখনই মাছটা দাউর উপরে শোয়াইয়া কাটতেছে, সাথে সাথে মাছের পেট থেকে সেই আংটি বেরিয়ে আসে। একটু জোরে একটু আওয়াজ দিয়ে যাওয়ার মালিক আল্লাহ হয় না, আরো জোরে আল্লাহ। তারা কয় না, মনে করবা এরা আল্লাহরে বিশ্বাস করে না, এরা কয় মুদি তুমি দেওয়ার মালিক, এমদিকে তুমি দেওয়ার মালিক, সব কিছু আমাকে অমুকে দেওয়ার মালিক। এইবার যাদের অন্তরে বিশ্বাস আছে যে খাওয়ানো বাঁচানোর মালিক আল্লাহ, এইবার মাদ্রাসা ময়দানে বিশ্বরের কিনারে আওয়াজ দিয়া বলাও দেওয়ার মালিক কি? বাদশা সুলাইমান বাসর রাত্রে বিবির ডাক দিয়া কয়, বিবি খানা তারা কমপ্লিট, ওযু করো ওযু। আর বর্তমানে লোকেরা বাসর রাত্রে বিবির যদি কয়, তোমার লাগে একটু কয়েকটা পথ আছে, একটু ওযু করো। আল্লাহ না করুন, যদি ওর মা ভালো হয়ে থাকে তাহলে তো বেরোবে না।
ভক্ত যদি ঝামেলা থাকে বাসরটা দিয়ে দেয়নি তুমি দাদি তুমি বাসর করতে চাও অমন ফল আমার দরকার নেই ঠিক কিনা সে আমার বাসর উজু করতো আমি আজকে বলতে পারি ঠিক আছে আমার উজু করতো আপনি জোরে কয় না আমার যুবক যুবতীরা শোনো বাদশা সুলাইমান নবী ডাক দিয়া কয় বিবি ওযু করো নামাজে দাঁড়াও আজকে তোমার সাথে কয়েকটা কথা আছে আবার কি কথা নামাজ কি লিয়ার দেখুন তারা গরিবের মাঝে ধরা নাকি যাই বাড়াইবা দেওয়ানের লাগিয়া হতো সুলাইমান নবী ডাক দিয়া কয় ওযু করো নামাজ পড়ো কথা আছে তোমার যাদের বাসর হয় না এখন কবরে হাসিয়ে চলতেছে আহারে বাসর ঠিক কি না প্রেম কইরা বিয়ে করলে বাসর রাইতে হবে কেমনে বাবা হারামে আরাম নাই হালালে আরামে শেষ নাই সভাপতি আঙ্কেলের চেহারার ভিতরে যুবকদের মতো টপ টপ করে চেহারা আর তোরা মোবাইল ফোনের এন্ডুরেট চালাইয়া জীবন শেষ করছো বাসর রাইতে কি উপহার দিবি কিছু নাই জীবন সব শেষ কথা বানায় ফলাইছো কথা কানা ঠিক না কিন্তু বাজার 2 নম্বরে সুন্দরী 3 নম্বরে আমানতদারি 4 নম্বরে ভালো মানুষের মেয়ে হওয়া লাগবো বর্তমানের গুণওয়ালা মাইয়া পাওয়া যায় না যুবক রোজা রাইখা জীবনটা কাটায়